দেখো আমি এবার সেজে গুজে কোথায় চলেছি। সাজা গোজা হয়ে গেছে, সকালে এখন আমি টিফিন করিনি, এখন বাজে 11টা আর আমি বেরিয়ে পড়েছি, কোথাও একটা যাচ্ছি। চলো কোথায় যাব, সঙ্গে চলো, দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমি সবাইকে বলে টলে বেরিয়ে পড়েছি, আর এই ভ্যানে করে যাচ্ছি এখন। এটা আমি ভ্যানে করেই যাচ্ছি, বাড়ি থেকে তো আমাদের কোথাও যেতে গেলে আগে ভ্যানে উঠতে হয়, তারপরে আসে আমাদের গন্তব্যস্থল যেখানে যাব না যাব। তো আমি এখন ভ্যানে করে স্টেশনের দিকে যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো আমি স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর এই দেখো ট্রেন চলতে শুরু করে দিয়েছে এবং আমি ট্রেনের মধ্যে থেকে এই নেমে গেলাম এখন। এবং কোথায় নামলাম, কোথায় যাচ্ছি এখনো কিন্তু তোমরা জানো না, আমি তোমাদের বলিনি। সারপ্রাইজ আমি ঘুরতে যাচ্ছি, তোমাদের কাছে সারপ্রাইজ দিচ্ছি, কি মজা না? না গো বন্ধুরা, চলো দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। এখন আমি এই স্টেশন থেকে বেরিয়ে আবার একটা অটোতে উঠবো, বুঝতে পেরেছো? আর এটা হলো আমি নেমেছি সোনারপুর স্টেশন। আমি সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠেছি, উঠে আর এই সোনারপুর জাংশন সোনারপুর স্টেশনে নেমেছি, নেমে আর আমি এবার চলেছি। তো দেখো আমি নেমে আর দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। আমি কোথায় যেন একটা নেমেছি, আমি বলতে পারছি না এখন। আমাকে অটো থেকে নামিয়ে দিচ্ছে, এখানে একটা মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এখানে নেমেছি আমি। নেমে তেমাতা না কি মাতা বলে জানো। তো আমি যার বাড়িতে যাচ্ছি আমি তো চিনি না, আমি ফার্স্ট যাচ্ছি। তো এই যে দেখো দাঁড়িয়ে আছে আমার জন্য, আমাকে নিয়ে যাবে বলে রাস্তায়। আমাকে ঠিকানা দিয়ে দিয়েছিল, তো সেই ঠিকানা ধরে আমি অটো করে চলে এসেছি। এসে আর এই যে আমি যার বাড়ি এসেছি সে দাঁড়িয়ে আছে, এই যে রাস্তায় যে যাচ্ছে টুনটুন টুনটুন করে। এ হলো আমার মেয়ে, মানে আমার বন্ধুর মেয়ে। তো চলো আমি আজকে ওদের বাড়ি কেন এসেছি অবশ্যই দেখতে পাবে, জানতে পারবে, শুনতে পারবে। তো দেখো আমি এখন ভেতরে ঢুকেছি, ঢুকেই ওপরে চলে যাচ্ছি। আমার আস্তে আস্তে 12:30 একটা বেজে গেছে, প্রায় একটা বেজে গেছে। তো উঠে দেখছি এখানে সব রান্নার ব্যবস্থা হয়েছে। এই যে আমার উনি মানে আমার বন্ধু। আর দেখো আমি এসেই দেখতে পাচ্ছি এরা সব আছে, আর এই দেখো সব আমাকে ছেড়ে সব খেতে বসে গেছে। আর এই যে ইনি, একে তো তোমরা চেনো, এই হলো আমার আরেকটা বন্ধু। আর ওই যে দেখো আমার বন্ধুর হাজব্যান্ড, মানে আমাদের দাদা হারান্দা বসে খাচ্ছে, বৌদি বসে হারান্দার বৌদি খাচ্ছে। তো চলো আমি খেয়ে নিলাম, নিয়ে এবারে কাটাকুটি করতে বসে গেছি। এই দেখো সবাই মিলে একসাথে বসে আনাজ কাটা হচ্ছে। আর এই যে ইনি কে বলো তো, ইনি আজকের আমাদের রান্নি, এ আজকে সমস্ত রান্না বান্না করবে। আর সবাই মিলে বসে বসে কাটাকুটি করছি, গল্প করছি, তো সেই জন্য বেশ ভালোই লাগছে জানো তো। আর সবাই মিলে এক জায়গায় হলে তো ভালো লাগে। আর আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি, ওরা সব কাটাকুটি করছে আর আমি ভিডিও করছি। এই যে দেখো এখনো পর্যন্ত মুখ দেখাবে না, কারণ ও বলছে আমি পরে দেখাবো। তো চলো তোমরাও পরে দেখো ওকে। আর কেন এসেছি ওদের বাড়ি সেটা হয়তো তোমাদের জানাতে হবে না, বলো। আর এই যে দেখো কাজ করতে শুরু করে দিয়েছে দাদা, কাজ করছে সব, মানে রান্না করবে তার জোগাড় দিচ্ছে, আর আমি সবার ভিডিও করে বেড়াচ্ছি। আর এই যে আমাদের রান্নি, একে তো নিশ্চয়ই চিনতে পেরেছো, এ হলো আমাদের 3 ইডিয়েট, মানে আমরা 3টে বন্ধু, একটা বন্ধু আর একটা বন্ধু নিয়ে বাড়ি এসেছি। আর এই যে দেখো সবাই জোগাড় করে দিচ্ছে, কাটাকুটি করে দিচ্ছে, মশলা বেটে দিচ্ছে, সব যোগাযন্ত্র করে দিয়েছে। আর এ রান্না করছে মঙ্গলা, মানে আমার বন্ধু, তুমি তো জানো। তো এই যে রান্না বান্না হচ্ছে। তো দেখো রান্না বান্না তো সব হয়ে গেছে। এবার আমরা ড্রেস ফ্রেস করে চলে এসেছি। আর হ্যাঁ, এবার দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা হলো আমার
মানে 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 আমার বান্ধবী, এই যে আমার বান্ধবী ওর মেয়ে, মানে আমাদের মেয়ে জন্মদিন। তার মানে আমরা কে হব? আমরা দিদা। তো সবাই এসেছি নাতনির জন্মদিনে। দেখো এই যে আরেকজন ছবি তুলছে সেই দাঁড়িয়ে, আরেকজন শাড়ি পরে হাসছে সবার সাথে। মানে আমি আমাদের তিনজনের কথা বলছি, আমাদের তিনটে যে বন্ধু থাকি একসাথে, সেই তিনজনের কথা বলছি। একজন ছবি তুলছে, একজন শাড়ি পরে সবার সাথে গল্প করছে, আর এই যে এখন সব সাজানো গোছানো হচ্ছে। আর এই দেখো জন্মদিনে সব কিছু সাজানো হয়ে গেছে। আর এই যে এসেছে আমাদের মেয়ে, মানে পূজা, আর পূজার মেয়ের আজকে জন্মদিন। আর এই যে নিয়ে চলে এসেছে, আর এই যে ওর দিদা, মানে দিদা না দিদিমা আর কি, সাজগোজ করিয়ে দিচ্ছে। আর সবাই পূজার বন্ধুরা রয়েছে, সবাই ছবি তুলছে, কে ছবি তুলছে, মেয়ের ছবি তুলছে। আর এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, এখন একটু বাচ্চাটা কাঁদছে। তো সবাই আনন্দ করছে, সবাই ফটো তুলছে, সব ভিড় করে রয়েছে। আর এই যে চলে এসেছে, এই হলো পূজা, পূজার হাজবেন্ড আর ওর বাচ্চা। আর আজকে আমাদের পূজার মেয়ের জন্মদিন, মানে আমার বন্ধু মঞ্জু আছে, মঞ্জুর মেয়ে পূজা। তো বন্ধুর মেয়ে মানে আমাদেরও মেয়ে, এবং তার মেয়ে মানে আমাদেরও নাতনি। তো আমরা সেই নাতনির জন্মদিনে এসেছি সেলিব্রেট করতে। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে থাকো, তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, বড় হয় আর মানুষের মতো মানুষ হয়। তো দেখো সব কি করছে, কেক কাটছে আর মজা করছে। আর হ্যাপি বার্থডে টু ইউ বলছি সবাই। আর এটা করেছে কি সুন্দর লাগছে না? তো এই যে আবার কেক কাটা শুরু হয়ে গেছে, দেখো ওরা কেক কাটছে সবাই মিলে, হ্যাপি বার্থডে করছে। আমার এখানে মিউজিকটা তো আমি দিতে পারবো না, কারণ আমার কপিরাইট চলে আসছে, সেই জন্য দিলাম। আর আমার কপিরাইট ভিডিও মিউজিকটা আছে সেটাই দিলাম। সবাই মিলে আমরা আনন্দ করছি, কেক কাটা হচ্ছে, গল্প করছি, সবাই সবাই খুব 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 মজা করছি। তো এরই মধ্যে এবার আমরা একটু সবাই মিলে ফটো তুলে নিলাম। এই যে ওর সাথে ফটোতে মঙ্গলা, মানে আমাদের তিন বন্ধুর একজন, আর এই যে আমার মঞ্জুর সাথে কিছু ফটো তুলে নিলাম সবাই মিলে। আর এইসব ব্যাপারে তো জানো, ফটোটাই একদম মাস্ট মাস্ট মাস্ট, মানে একদম এগুলো থাকবেই, তাই না? তো এবার সব কিছু হয়ে যাওয়ার পর এবার নাচ গান শুরু হয়ে গেছে। আর দেখো সবাই নাচ গান করছে, পার্টি তো শুরু হয়ে গিয়া, अभी तो पार्टी शुरू हुई है, ওই দেখো। তো এখন সব নাচ হচ্ছে। তো আমার ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি একটু এটাকে তাড়াতাড়ি করে দিয়েছি, স্পিডে দিয়েছি, তো এই জন্য এরকম লাগছে। কিন্তু সবাই খুব মজা করছিল, খুব আনন্দ করছিল এবং খুব নাচ করছিল। আর আমি খুব ভিডিও করছিলাম, দারুণ দারুণভাবে আমি খালি ভিডিওই করে যাচ্ছি। আর এই যে দেখো বেআই অ্যান্ড বিন দুজনে মিলে কেমন নাচছে, মজা করছে। এটা আমি মিউজিকটা তো দিতেই পাচ্ছি না, যেহেতু নাহলে বেশ সুন্দর সুন্দর সব গান চালিয়ে নাচ গান করছে আর আমি ভিডিও করছি। আমার তো এখন এই একটাই কাজ, যেখানে যাও খালি ফোন নিয়ে খালি ভিডিওই করতে থাকো। এইবারে খাওয়ার জায়গায় চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, খেতেও বসে গেছি আমি। সবাই খেতে বসে যাচ্ছে এক এক করে, যে যেরকম পাচ্ছে সব খেতে বসে যাচ্ছি। তো খাবারের মধ্যে হয়েছিল ফ্রাইড রাইস হয়েছে, আর এই যে দেখো আমাদের শসা, মানে স্যালাড দিয়ে গেল আগে,
আগেই স্যালাডটা চলে এসেছে, তারপরে এসেছে ফ্রাইড রাইস, লেবু দিয়ে গেছে, আর এই দেখো ফ্রাইড রাইস দিয়ে গেছে। এবারে আসবে সাদা আলুর দম, মানে কাশ্মীরি আলুর দম করেছিল, ফ্রাইড রাইস করেছিল, আর কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি আমি তোমাদেরকে। তারপরে আলুর দম খাওয়া যেতে সব মাংস দিয়ে গেছে এবারে, কারণ আমরা দুপুরবেলা মাছ দিয়ে ভাত খেয়েছি এতে বাড়িতে, তো রাত্রে এগুলো করেছে। দুপুরে যারা যারা ছিল তাদের জন্য মাছের ঝোল, বাঁধাকপির তরকারি হয়েছিল, আর এই যে দেখো লাস্টে এবারে চাটনি দিয়ে গেছে, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, টমেটো, পাঁপড় আর মিষ্টি। তো চলো বন্ধুরা, আমি তো শুক্রবার ওদের বাড়িতে গিয়েছিলাম, আজকে শনিবার বিকালে চলে এসেছি, শুক্রবার দুপুরে গিয়েছিলাম, শনিবার চলে আসলাম, এসে আর এই ভিডিওটা আমার ঘরে শুয়ে শুয়ে ভিডিওটা করছি আর কি, আজকে শেষ করছি। তো বন্ধুরা চলো, এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, হ্যাঁ, আর বেল আইকনটা সব বাজিয়ে দিও, যাতে আমার যত ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়, নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যাতে আমার ভিডিওটা দেখতে পারো। তো চলো বন্ধুরা রাখি, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর